আজকে আমি বহুদিন পরে হাসলাম এবং আনন্দ করলাম তাদের সবাইকে এবং এই এলাকার যারা আমাকে সহযোগিতা করেছে তাদের মধ্যে প্রথমেই স্মরণ করব মহেশ তালুকদার, চাষি মহেশ, আমার খরু, আর সবচাইতে যার কথা আমি না বলতে পারি না কোনোদিন, তাকে মঞ্চে বসানো হয়েছে এই কলেজ প্রতিষ্ঠায়। সে একজন কেরানি ছিল, কিন্তু অবদান যদি থেকে থাকে আমার চাইতেও বেশি অবদান তার। সে হল মুক্তার আলী। রাত ছিল না, দিন ছিল না, সময়ের জ্ঞান ছিল না। নববিবাহিত স্ত্রী কোথায় তার খবর রাখতো না। সে 24 ঘন্টায় কলেজের সীমানাতেই থাকতো। জোর করে তাকে আমি বাড়িতে পাঠাতাম। সেই মুক্তার আলীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা যারা আছেন, আমার কসুরউদ্দিন স্যার, আমার কুদ্দুস মাস্টার সাহেব, আর আরেকজনের কথা মরহুম আব্দুল ওয়াদুদ সিদ্দিকী, তাকে সম্পাদক করে কোনো কমিটি ছিল না, তাকে মুখে মুখে সম্পাদক ছিল। তার অবদানও অসীম। তিনি আজ নেই, আমি তাকে স্মরণ করছি। এবং আমার কাছে মাঝে মধ্যে হাসি পায়, 2 জুন 1972 যখন এই কলেজের প্রতিষ্ঠা করি, তখন কোনো কমিটি ছিল না, এবং 75 সাল পর্যন্ত কোনো কমিটি ছিল না। ও হানিফত এসে বসতে দেখা যায়, মানে মহেশ তালুকদার সাহেবের ছেলে। ওর অবদানকে অস্বীকার করা যাবে না। আর আরেকজন, সে এবং আমি দুজনেই দুর্ভাগা, আবার ভাগ্যবান। আমি তাকে বিশেষ করে ডেকে পাঠিয়েছিলাম। 15ই আগস্ট 1975 যদি মর্মান্তিক ঘটনা এ জাতির জন্য না ঘটত, জাতির জনক বঙ্গবন্ধু যদি নিহত না হতেন, তাহলে আগস্ট মাসের 20 তারিখে যিনি অধ্যক্ষ হিসাবে নিয়োগপত্র পেয়ে যোগ দিতেন, তার নাম হলো বাণীতোষ চক্রবর্তী। কিন্তু 15 তারিখে এই মর্মান্তিক ঘটনায় বিজনের, ওর ডাকনাম বিজন, ওর আর আশা হলো না। ও এখন লাঠি হাতে ঘোরে। আমি বিজনকে, অর্থাৎ বাণীতোষ চক্রবর্তীকে অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার দাদা, মহান ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম যোদ্ধা